আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাথী রেসিপি হাউস থেকে সাথী বলছি। আজকে আপনাদের সাথে একটা জর্দা বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি। বিরিয়ানিটা আবার মিষ্টি মনে করবেন না, এটা ঝাল বিরিয়ানি। প্রথমে আলুতে লবণ দিলাম, তারপরে গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে আলুটা, তারপরে সরিষার তেল দিলাম। সরিষার তেলটা ভালো করে গরম করে তারপরে আলুটা ভেজে নেব তেলের উপরে ভালো করে। এখন গরুর গোশ ম্যারিনেট করব। প্রথমে গরুর গোশ, তারপরে আমার নিজের তৈরি করা বিরিয়ানি মশলা 2 চা চামচ বিরিয়ানির মশলা দিলাম। তারপরে আদা রসুন বাটা দিব 3 চামচ আদা রসুন বাটা। আদা রসুন একসাথে বাটা। তারপরে লবণ 2 চামচ লবণ। তারপরে সরিষার তেল বন্ধুরা। তারপরে গোশটা পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে গোশটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। তারপরে কিছু ফুড কালার দিব 1 চামচ পরিমাণে, ছোট একটা চামচ, মানে 1 চিমটি পরিমাণে দিয়ে আবার ভালো করে ম্যারিনেট করে রাখবো। তারপরে কিছু কাঁচামরিচ দিব। আর একটা আলুগুলো আমার ভাজা চলছে না, একটা কড়াইতে তেল দেব, সরিষা তেল। সরিষা তেলটা ভালো করে গরম করে গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ আর লং ভালো করে ভেজে পেঁয়াজ দিয়ে দেব। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেব বন্ধুরা। তারপরে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে ভালো করে কষিয়ে নিব। আর একটা প্যানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়। একটা 2টো রাজহাঁসের ডিম সিদ্ধ দিয়েছি। আলুটা ভাজা শেষ, এখন তুলে নিব। গরুর গোশটা মাংসটা ভালো করে কষানো, প্রায় হয়ে গেছে বন্ধুরা। তারপরে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে আবার রান্না করে নেব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এখানে রাজহাঁসের ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আর একটা হাঁড়িতে বন্ধুরা সরিষা তেল দিয়ে দিলাম। তারপরে গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ, লং। তারপরে পেঁয়াজ দিলাম বন্ধুরা। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে গোশের ভিতরে আলু বোখারা আর কিশমিশ দিয়ে দিলাম। তারপরে একটু কেওড়া জল দিব পরিমাণ মতো, দিয়ে একবারে আদা রসুন বাটা আর লবণ দিলাম।
ভালো করে আবার ভুনে নেব, ভালো করে ভেজে তারপরে চালটা ঢেলে দেব বন্ধুরা। তারপরে চালটা আবার ভালো করে ভেজে নেব। ভেজে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে ঝোল দিলাম, তারপরে পানি দিয়ে বন্ধুরা একটু জর্দার রং দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে বন্ধুরা জর্দার রং দিয়ে দিলাম, যাতে বিরিয়ানিটা কালারফুল হয়। আর পরিমাণ মতো কেওড়া জল দিলাম। এই তো আমার পোলাওটা হয়ে গেছে বন্ধুরা, দেখেন ঝরঝরা হয়েছে কত সুন্দর। তারপরে গোশটা ঢেলে দিলাম বন্ধুরা, দিয়ে এখন একবারে নেড়েচেড়ে মিশিয়ে নেব বিরিয়ানিটা। আমার বিরিয়ানিটা রেডি বন্ধুরা, আপনারাও করে দেখবেন, ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা আমাকে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব দিয়ে দিন বন্ধুরা। আসসালামু আলাইকুম।